নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি পটল আলু দিয়ে পাঁপড়ের তরকারি করব, সেটাই বন্ধুদেরকে শেয়ার করব। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখে সাথে থাকার অনুরোধ রইল। দেখুন, এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি আর পটল কেটে ধুয়ে নিয়েছি। আলু পটল পাঁপড় দিয়ে রান্না করব, নিরামিষি রেসিপি। আমি রান্নাটি গ্যাসে করব, চুলোর না, মাটির উনুনে রান্না করব না। এখন আমি সাদা তেল দিয়ে সাদা তেলে পাঁপড়গুলোকে ভেজে নিব। এইভাবে টুকরো টুকরো করে আমি সব পাঁপড় ভেজে নিব। আমার সব পাঁপড় ভাজা হয়ে গেছে। এখন পাঁপড় ভাজা তেলে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে 2টি তেজপাতা দিয়ে দিব আর সাদা জিরা ফোড়ন দিব। তেজপাতা আর সাদা জিরা ফোড়ন দিয়ে আমি আলুগুলিকে অল্প সময় লাল করে ভেজে নিব। খুব কম আছে, আমি আলুগুলিকে লাল করে ভেজে নিব। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি কেটে রাখা পটলগুলিকেও দিয়ে দিব। আলু আর পটল একসাথে লাল করে ভেজে নিব। পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি অল্প সময় ভেজে নিব। আলু আর পটলটি আমি লাল করে ভেজে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো একসাথে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে থালা দিয়ে ঢেকে আমি আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, আলু আর পটল মশলার সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন, খুব সুন্দর করে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। সবজির মধ্যে জল দিয়ে দিলে আমি এই পাশে দেখুন শিল নোড়ায় পোস্ত আর কাজু বাদাম বেটে নিব। পোস্ত কাজু বাদাম বাটা আমি রান্নার মধ্যে দিব। দেখুন, আমার রান্নাটি আলু পটল সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলের সাথে একসাথে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা পাঁপড়গুলিকে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিব। এইভাবে করে আমার সব পাঁপড়গুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি বেটে রাখা পোস্ত আর কাজু বাদাম বাটাটাকেও দিয়ে দিব। কাজু বাদাম আর পোস্ত বাটাটাকে দিয়ে আমি 10 মিনিট সময় জাল দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব। এইভাবে পাঁপড় তরকারি কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। ভাত কিংবা রুটির সাথেও খাওয়া যায়। প্রত্যেকদিন আমাদের একরকম রান্না ভালো লাগে না, তাই এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আলু পটল দিয়ে পাঁপড়ের ঝোলটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। তবে খেতে অনেকটাই টেস্টি হয়েছিল। এইভাবে নামানোর আগে কাজু বাদাম বাটার পোস্ত দিয়ে দিলে খুবই স্বাদ লাগে রান্নাটি। আর যারা এখন পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আর পাশে থাকার জন্য। আর আমার এই রান্নাটি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে।
আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।